আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গায়ে হলুদে কিভাবে একটা সুন্দর এবং নতুন ডিজাইন তার সাথে খুবই কম সময়ে তোমরা পরে ফেলতে পারো, সেই ভিডিওই আজকে তোমাদেরকে শেখাবো। বিয়েতে তো শাড়ি ট্যাপিং শিখিয়েছি, রিসেপশানে কীভাবে শাড়ি পরবে সেটাও শিখিয়েছি, যারা বিয়ে ওকেশানে যাচ্ছ তারাও কীভাবে শাড়ি পরবে প্রচুর শাড়ি ট্যাপিং দিয়ে দিয়েছি। আজকে তোমাদেরকে দেখাচ্ছি যারা গায়ে হলুদের জন্য ভাবছো কী ধরনের শাড়ি ট্যাপিং পরবো, কেমন করে পরলে আমাদেরকে ভালো লাগবে। তো এই ভিডিওটা তোমাদের জন্য। প্রথমে শাড়িটাকে ওপেন করে নিয়ে দেখো পেডিকোটের মধ্যে খুব ভালো করে আমি এখানে টাক করেছি। পিছনের এক্সট্রা কাপড়টা টেনে আমরা খুব টাইটভাবেই টেনে সামনের দিকে এনে নিচের দিকে দেখে নেবে শাড়িটা যেন মেস ছুঁয়ে থাকে। তারপরে ওপরের দিকে দেখো এক্সট্রা কাপড়টা আমি রোল রোল করে এখানে কিন্তু পেডিকোটের মধ্যে দিয়েছি। এভাবে দিলে আমাদের কোমরটা খুব একটা মোটা লাগবে না, বরং স্লিম দেখাবে, সুন্দর দেখাবে। এবার আমাদের কি করতে হবে দেখো, মিডিলে ছোট ছোট করে এখানে শাড়িটাকে আমরা ধরে নেব। এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আঁচলটাকে রেডি করার। যারা আঁচল রেডি করতে পারো না একবার খুব ভালো করে দেখে নাও, আর তোমরা যারা বাঁ হাত দিয়ে করতে পারো না তারা অবশ্যই ডান হাত দিয়ে আঁচলটা রেডি করে নিতে পারো। পিছনে 3টে আঙুল দিয়ে এই শাড়ির পাটটাকে আমি ধরেছি ঠিক মাথার, আর সামনের দেখো দুটো আঙুল আগিয়ে দিয়েছি, মানে সামনের দিকে দুটো আঙুল আগিয়ে দিয়েছি, আর পিছন দিকে কর্নারটা আমি 3টে আঙুল দিয়ে ধরেছিলাম। সামনে দুটো আঙুলের মধ্যে এখানে শাড়িটাকে আটকাচ্ছি, আর এদিকে বুড়ো আঙুল দিয়ে ধরে রেখেছি। লাস্টের ভাঁজ একটু উল্টে দিলাম। দেখো ভাঁজগুলো রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে গেলে অবশ্যই এখানে একটা সেফটি পিন তোমাদেরকে পিন আপ করে নিতে হবে। হালকা হাতে একটু নাড়িয়ে নিতে পারো, যেমন আমি করছি। এভাবে করলে ভাঁজগুলো বাইরের দিকে বার হয়ে আসে, আর তোমাদের ধরতে অনেকটাই সুবিধা হয়। তো দেখো এখানে একটা একটা করে ভাঁজ এভাবে কিন্তু আমরা ধরে নেব। তোমার প্রিয় দর্শক, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো। আমার এই শাড়ি ট্যাপিং তোমাদের ভীষণ ভালো লাগে, সাথে তোমরা প্রচুর কমেন্টস করো। আমি কিন্তু সমস্ত কমেন্টস দেখি এবং তোমাদের যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করি। রিসেন্ট তোমরা বলেছো যে দিদি এমন একটা শাড়ি ট্যাপিং দেখাও যেটা আমরা ঈদে পরতে পারবো। তো ঈদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি শাড়ি আসতে চলেছে, আর এই ডিজাইনটাও কিন্তু তোমরা ঈদের দিনে পরতে পারো। যারা ঈদ ওকেশানে বাইরে বেড়াতে যাচ্ছ, যারা টিনেজাররা আছো, এই ধরনের একটা শিফন শাড়ির সঙ্গে এই ডিজাইনটা ক্যারি করতে পারো, ভীষণ সুন্দর লাগবে দেখতে, কিন্তু দারুণ স্লিম দেখাবে। এখানে আমি যেহেতু হলুদ শাড়ি দিয়ে দেখিয়েছি বলে তোমাদের হলুদ শাড়ি পরতে হবে এমনটা একদমই নয়। যে কোনো ধরনের শাড়িতে কিন্তু এই ডিজাইন তোমরা ক্রিয়েট করতে পারো। শিফন হলে বেশি ভালো লাগবে, স্লিম দেখাবে, সাথে টলও দেখাবে তোমাদেরকে। তো অনেক তো কথা হয়ে গেল, তার মধ্যে কিন্তু আমি এখানে শাড়ির ভাঁজগুলো করতে শুরু করেছিলাম। দেখো কতটা আমি রেডি করে নিয়েছি, আর এর মাঝে মাঝে একটা করে কিন্তু সেফটি পিন আমি পিন আপ করে দিয়েছি। এই যে আঁচলটা আমরা পিছনে রেখে এত সময় রেডি করছিলাম, এখন কিন্তু আমরা আঁচলটাকে সামনে নিয়ে আসব। এই যেভাবে আমি নিয়ে নিলাম, আঁচলের মাথাটা আমাদের সামনের দিকে থাকবে, আর এখানে দেখবে হাঁটুর নিচ থেকে যেন বেশি নিচে না নামে আঁচলের মাথা, হাঁটুর নিচে পর্যন্তই এনাফ। তারপরে দেখো ঠিক বাঁ হাতের নিচে ব্লাউজের ভিতরে একটা সেফটি পিন দিয়ে তোমাদেরকে এখানে পিন আপ করে নিতে হবে। এখন এটাকে সরিয়ে রেখে এখানে আমরা রেডি করব কুচিটাকে। কুচিটা রেডি করার জন্য বাঁ হাত দিয়েই করবে, মানে বাঁ সাইড থেকে একটু কিছুটা শাড়ি এখানে ছেড়ে দিয়ে তারপরেই তোমরা কুচিটা রেডি করবে। তাহলে তোমাদের কুচিটা ধরতেও সুবিধা হবে এবং দেখতেও ভালো লাগবে। দেখলে আমি বাঁ হাতে কতটা ছেড়ে দিয়েছি, আর দেখো এখানে 4টে আঙুল চেপে একটা আঙুল উঁচু করে নিয়েছিলাম, ঠিক ওই একটা আঙুলের মাথা এদিকে বুড়ো আঙুল দিয়ে চেপে রাখছি। এভাবে খুব ভালো করে খেয়াল করে আমি কুচিটাকে কীভাবে রেডি করছি। এভাবে যদি তোমরা রেডি করে নিতে পারো দেখবে প্রত্যেকটা ভাঁজ কিন্তু সমান হবে। আর লাস্টের ভাঁজটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কুচির ক্ষেত্রে লাস্টের ভাঁজ কিন্তু অবশ্যই তোমাদেরকে বড় রাখতে হবে। আর এখানে এখন প্রত্যেকটা কুচির মাথা কিন্তু সমান করে ধরে নিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। আর পিছন দিকের দেখো এই ভাঁজগুলোকে আমি আবার একবার সমান করে নিলাম, কারণ এগুলো হচ্ছে অগোছালো থাকে, তাহলে নিচের দিকের ভাঁজও কিন্তু অগোছালো হয়ে যায়। তোমরা যারা নিজেরা শাড়ি পরো, সেলফ পরো, বুঝতে পারো না, তারা অবশ্যই আয়নার সামনে গিয়ে একটু একটু করে এখানে কুচিটাকে রেডি করবে, আর নিচের দিকে ঝুঁকে ঝুঁকে তোমরা কিন্তু পুরো কুচিটা যেমন আমি দেখাচ্ছি এভাবেই রেডি করবে। তাহলে তোমাদের কুচি একদম স্ট্রেট হবে, ভাঁজগুলো সমান চেপে যাবে, কোনো ধরনের কোনো ফোলা ভাব থাকবে না। অনেকেই বলো শাড়ি পরার পর আমাদের খুবই মোটা লাগে, হেভি লাগে, ম্যানেজেবল লাগে না। তার সমস্যা হচ্ছে তোমরা শাড়ির প্লিটটাকে ঠিকঠাকভাবে করো না, শাড়ির আঁচলের প্লিটগুলোও কিন্তু তোমরা প্রমিনেন্টভাবে করো না, যে কারণে তোমাদেরকে কিন্তু হেভি লাগে, মানে ফোলা লাগে। এবং তোমাদের কোমরের জায়গাতে আমি যেভাবে বলি সেভাবে যদি তোমরা টাক করো, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোমরটা অনেকটাই স্লিম দেখাবে। তো দেখতে পেলে আমি আঁচলটা কুচিটা কিভাবে রেডি করছি। আর কুচির মাথা এভাবে কিন্তু অবশ্যই তোমরা হাত দিয়ে চেপে নেবে। যত ভালো চেপে নিতে পারবে দেখবে সমস্ত শাড়ির ক্ষেত্রেই কুচিটা সুন্দর দেখাবে।
কুচিটা যখন রেডি হয়ে যাবে এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের মধ্যে খুব ভালো করে ছড়িয়ে দেবো, মানে টামির সামনে ছড়িয়ে দেবো, নয়তো হেভি লাগবে। এই যে এখানে প্রত্যেকটা আমি সেফটি পিন ওপেন করে নিয়েছি। আর এখন এই আঁচলের মাথাটাকে জাস্ট এভাবে আমরা ধরবো, ধরে পিছন দিকে নিয়ে যাব। কোনো ধরনের কোনো ভাঁজ এখানে করতে হবে না, শুধু দেখো আঁচলের মাথাটাকে তোমাদের এখানে ধরে নিতে হবে। এই যে ধরে নিয়ে আর একটু হালকা নাড়িয়ে নিলাম, দেখো ভাঁজ অলরেডি হয়ে গেছে। এটাকে নিয়ে গিয়ে ঠিক পিছনে আমি ট্যাগ করেছি। আর এখন এখানে এই ভাঁজগুলোর জায়গায় তোমরা তোমাদের মতো করে রেডি করবে। তোমরা যদি মনে করো এখানে ভাঁজগুলো আমি সরু রাখতে চাই, তাহলে অবশ্যই সরু রাখতে পারো। আর আমি একটু ছড়িয়ে দিয়েছি। তোমরা যদি মনে করো একটু ছড়িয়ে এখানে যাতে পেট না দেখা যায়, সেটাও কিন্তু সম্ভব। সেক্ষেত্রে তোমাদের এখানে এই কুচিগুলোকে জাস্ট টেনে টেনে নিচের দিকে এবং ওপরের দিকে নামিয়ে নিতে হবে। চাইলে এখানে তলা থেকে সেফটি পিন ও ব্লাউজের সঙ্গে পিন আপ করে দিতে পারো, সেটাও কিন্তু তোমাদের এখানে বেশ সুন্দর লাগবে। দেখো এই জায়গার ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো আঁচলটাকে রেডি করে রাখবে। এখানে এবার পিছন দিকে আমি প্রত্যেকটা ভাঁজ ঠিকঠাক ধরে নেওয়ার পরে এখানে চাইলে কিন্তু এভাবেও রাখতে পারো, বা চাইলে এখানে একটা সেফটি পিনও কিন্তু তোমরা পিন আপ করে নিতে পারো। আমি কিন্তু এখানে একটা সেফটি পিন আপ করবো, তাতে করে এই যে ভাঁজটা আমি এত সময় দিলাম, এই ভাঁজটা একদম প্রমিনেন্টভাবে পিছনের দিকে যেন বোঝা যায়। ডিজাইনটা দেখতে পাচ্ছ, সাইডেও বেশ সুন্দর লাগবে, সামনেও বেশ সুন্দর লাগবে। আর এরকম একটা ইউনিক ডিজাইন পরে যদি তোমরা হালদি রসম করো, তাহলে তো নজর তোমাদের দিকেই থাকবে। তো আমার প্রিয় দর্শক, বিয়ে, রিসেপশন এবং গায়ে হলুদে কীভাবে শাড়ি পরবে সমস্ত ভিডিওই কিন্তু আমি এক এক করে দিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি বৃদ্ধিতে কীভাবে তোমরা শাড়ি পরবে সেটাও কিন্তু শেয়ার করে দেবো। আর ঈদের জন্যও কিন্তু তোমরা এই শাড়ি ট্যাপিংটা করতে পারো, কিন্তু ঈদ স্পেশাল প্রচুর শাড়ি ট্যাপিং আসতে চলেছে আমার চ্যানেলে। অবশ্যই যারা নতুন নতুন শাড়ি ট্যাপিং দেখতে চাইছো এবং শাড়ি পরা শিখতে চাইছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর আজকের ডিজাইনটা তোমাদের কোথায় কোথায় সমস্যা মনে হচ্ছে যদি না বুঝতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি নেক্সট ভিডিওতে সেই সমস্যাগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো করব এখানে, এটা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো।